হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা লাইফস্টাইল। তো আমি যা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমাদের পাড়ার শান্তিকালী পুজো পার্ট 3। পার্ট 2 অলরেডি তোমরা দেখে নিয়েছো, যদিও 1.5 মাস আগে দেখেছো, নিজেরই বলতে হাসি লাগছে। আর পার্ট 3 দেখছো আরও 1.5 মাস পরে। তো যাই হোক, ভিডিওটা দিতে অনেকটা লেট হলো। পুজোটা হয়ে গেছিলো এপ্রিল মাসে, তার ভিডিও আরও 1.5 মাস পরে পার্ট 1 আর পার্ট 2 গেছে। তার থেকেও 1.5 মাস পরে পার্ট 3 যাচ্ছে। এরপরে আর একটা ভিডিও দেবো এই পুজোরই। আমি দিয়ে রাখবো ভিডিওগুলো, কেউ দেখুক আর নাই দেখুক, আমি ভিডিওগুলো দেবো। কারণ অনেকেই হয়তো কমেন্ট করে বলবে বা পার্সোনালি বলবে যে নাই দিতে পারতিস, এতদিন পরে কেন ভিডিও দিয়েছিস। অ্যাকচুয়ালি ভিউজ পাওয়ার জন্য বা লাইক পাওয়ার জন্য সব ভিডিও করা হয় না, বা আমি হয়তো করি না, কারণ আমি সেরকমভাবে ভিউজও হয়তো পাই না। কারণ আমি যেহেতু সবে সবে ভিডিও পোস্ট করি, খুব একটা ঠিকঠাকভাবে এডিটও আমি করতে পারি না, সেই কারণে আমি খুব একটা ভিউজ পাই না। মোটামুটি ভিউজ পাই, ঠিক আছে, 30-40 জনের মতো সাবস্ক্রাইব করেছে এখন। তো সেই কারণে আমার ভিডিওর ভিউজ বা লাইকটা অতটা ম্যাটার করে না। আমার কাছে একটা জিনিস ম্যাটার করে, যে এই স্মৃতিগুলো, এই সময়ের এই স্মৃতিগুলো থেকে যাবে। কারণ যখন ছোট ছিলাম সেই স্মৃতিগুলো রাখবার মতো কেউ ছিল না। তখন বাবা মার ছোট ফোন, মানে কিপ্যাড ফোন যেগুলো, সেই ফোনে তো আর ভিডিও করা যেত না। এসব তো চলে গেছে স্মৃতি হিসাবে। কিন্তু এখন যেইটুখানি টাইম আমি বুঝতে শিখেছি, আমি জানতে শিখেছি, এতটা জিনিস আমি জানি, যেইটুখানি আমার জানা, যেইটুখানি আমি করতে পারবো, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব সেইটুখানিকে সারা জীবন স্মৃতি হিসাবে রেখে দেওয়ার। কারণ এই সময়টা, আজকের এই সময়টা চলে যাচ্ছে, মানে সেইটা আমি কোনো দিন ফিরে পাবো না। তো সেই সময়টাকে আমি কিভাবে আটকে রাখবো, কিভাবে কি করব, সেটা সমস্তটাই আমার, একান্তই আমার। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সারা জীবন এই ভিডিও বা এই দিনগুলোকে স্মরণীয় করে রাখার। সেটা অনেকেই হয়তো বলবে এতদিন পরে কেন, হ্যান ত্যান অনেক কথা। তো যাই হোক, যে যাই বলুক, আমার অ্যাকচুয়ালি এটাই মোটিভ, সেই কারণে আমি ভিডিওটা দিয়েছি। তো যাই হোক, এসব কথা বাদ দাও। এখানে এরা নাচছে, দেখো রাস্তায় শুয়ে পড়ে ইনি নাচছিলেন, আরও আছে লাস্টে আরেকজনও আছে রাস্তায় শুয়ে পড়ে নাচছিলেন। দেখাবো, সব ভিডিওর ক্লিপগুলো অ্যাড করা আছে। তো ভাসানের দিন যে যা সে তার মতো করে আনন্দ করবে। অবভিয়াসলি ওরা ছেলে, ওরা একটু বেশি, মানে ওদের তো কোনো কিছু তো বাধা নেই। মেয়েদের যেটা অনেক থাকে যে এই করা যাবে না, ওই করা যাবে না, মানে মেয়েরা করেও না একটা, কিন্তু ওদের তো কোনো বাধা নেই, ওরা নাচতে পারলেই হবে। নাচ নেচে নে, একটাই দিন। যাই হোক, এখানে সবাই হাঁপিয়ে গেছে, কিন্তু তাও ভাসান, নাচতে হবেই, সবাই নাচছে, কিছু করার নেই। হাজার খারাপ লাগা থাকলেও তবু একটা আনন্দ। ভাসান মানে একটু আনন্দ, একটু দুঃখ, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, সিঁদুর টিঁদুর খেলে সবাই মিলে বরণ টরণ করে নিয়ে সবাই বেরিয়ে এসেছি ঠাকুর নিয়ে। অনেকটা দূর আপাতত চলে এসেছি, প্রায় হাফ রাস্তা এসে গেছি। তো এরপরে একটা ক্লিপ আছে যেখানে আমরা, হাফ রাস্তা নয়, মানে ওই ধরুন নুঙ্গির মোড়, মানে আমাদের বাড়ির মোড়টা থেকে বেরিয়ে সবে মেন রোডে উঠেছি, যেটা নুঙ্গির মোড় বলে। আমরা যেহেতু বাটায় থাকি, তো এখন সবে মানে শুরু, এখনও আমাদের যেতে 1.5-2 ঘন্টা টাইম লাগবে। কারণ আমাদের বাড়ি থেকে বা আমাদের পাড়া থেকে আমাদের বাটার গঙ্গার ধার অনেকটাই টাইম লাগে যেতে, যেহেতু আমরা বাটায় থাকি। এর আগে হয়তো কোনো ভিডিওতে বলেছি কিনা জানি না, আমরা বাটাতে থাকি। তো বাটার গঙ্গার ধার আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এতখানি হেঁটে হেঁটে বা নিচে যাওয়াতে, বা এতগুলো মেয়ে নাচছে, তাদেরকে একটা গাইড করে নিয়ে যেতেও তো টাইম লাগে না, সেই জন্য তো অনেকটাই টাইম লেগে গেছিলো যেতে। তো যাই হোক, সবাই মিলে তাও গেছি, নাচানাচি করতে করতে, একটু মজা করতে করতে। ভীষণই মজা হয়েছে। দিনগুলো সারা জীবন স্মৃতির পাতায় এইভাবেই থেকে যাবে। হয়তো কোনো টাইমে আমরা থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে। এই ফোনটা থাকবে না, এই ফোনটা কোনো টাইম খারাপ হয়ে যেতেই পারে, ঠিক আছে, তখন এই ভিডিওগুলো থাকবে না। কিন্তু এই ইউটিউব, ইনস্টা বা ফেসবুক এমনই একটা অ্যাপস, যেটা আমরা যদি তার পাসওয়ার্ডটা মনে রাখতে পারি, তো আমরা এই জিনিসগুলো সমস্তটাকে ফেরত পেয়ে যাব। সেই কারণেই অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট করা, আর কিছুই না। কোনো ভিউজ, কোনো লাইক, কোনো কমেন্ট, কিচ্ছুর দরকার নেই। এগুলো যা মানে একটা কি বলবো, স্মৃতি। তো এই স্মৃতিটা আমার মনে হয় তুলে রাখা অনেক অনেক ভালো। কারণ আমার পরের জেনারেশনকে আমি দেখাতে পারবো যে তোরা এইভাবে এখন মজা করিস, আমরা এইভাবে করতাম।
আমাদের সময় এই জিনিসগুলো হতো, তোদের সময় এই জিনিসগুলো হয়। অবভিয়াসলি আমরা যেটা করছি তার থেকেও আরও উন্নত কিছু আসবে, তারা আরও স্মার্ট হবে, তাদের আরও অন্য ধরনের আনন্দ তারা করবে, তারা আলাদাই থাকবে আমাদের চাইতে। অবভিয়াসলি তারা স্মার্ট হবে, এক কাঠি উপরে থাকবে, সব জানি, কিন্তু তাও আমাদের স্মৃতি আমাদের মতো, তাদের স্মৃতি তাদের মতো থাকবে। সেই জন্য কিছু কিছু ভিডিও করে রাখা ভালো। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই নিজেদের স্মৃতিটা নিজেরা এইভাবেই রেখে দেয় ভিডিওর মাধ্যমে। এবার যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও তো ভিডিওটা করে রাখছে, ভবিষ্যৎকালে তারাও কাউকে না কাউকে দেখাতে পারবে বা নিজেরা দেখে মন শান্তি করতে পারবে যে এককালীনে আমরা এইসব করে এসেছি। সেরকমই একটা ব্যাপার, কিছুদিন পরে দেখে বলতে পারবো যে আমরাও একটা টাইমে এত নাচানাচি এত হইহুল্লোড় করতাম, আজকে সেগুলো করি না। তো সেরকমই একটা ছোট্ট ভিডিও করে রাখা, ছোটো না অনেকটাই বড় ভিডিওটা। তো সেই জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি করা, এতদিন পরে নয়তো ভিডিওটা পোস্ট করার কোনো দরকার ছিল না, সেই জন্য ভিডিওটা করা। এখানে তো মধ্যিখানে সবাই মিলে কথা বলছিলাম, এই করছিলাম, এইসব করতে করতে যাচ্ছিলাম। তো এইসব বাদ দাও, এমনি গল্পটাই বলি তোমাদেরকে। অনেকে বলে যে এতদিন পরে ভিডিও পোস্ট করলে ভিউজ আসবে না, কেউ সাবস্ক্রাইব করবে না চ্যানেল, বা ফলো করবে না, লাইক করবে না। কিন্তু আমি বলি এই ভিডিওটার জন্য যদি বলি, তাহলে আমার ভিডিওর ভিউজ লাগবে না, কাউকে সাবস্ক্রাইব করতেও লাগবে না, কাউকে লাইক করতে হবে না, কমেন্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট আমি যেখানে আপলোড করব সেখানে ভিডিওটা সারা জীবন থেকে গেলেই হবে। আমার স্মৃতির পাতায় আরও একটা নতুন ভিডিও রেখে গেলাম, আরও একটা আমার সঙ্গে থাকা আমার সবথেকে ভালো মুভমেন্ট আমি রেখে গেলাম। ঠিক আছে, কারণ আমি আজকের এই দিনটা ফেলে যাচ্ছি মানে এই দিনটা আমি কোনো দিন ফেরত পাবো না, সম্ভব না ফেরত পাওয়া। হয়তো তার চাইতে বেটার কিছু আমি পাবো, তার চাইতে ভালো কোনো দিন আমি পাবো। হয়তো নেক্সট বছর পুজোয় আমি আরও বেশি আনন্দ করব, আরও ভালোভাবে ভিডিও হয়তো বানাতে পারবো, আরও ভালোভাবে হয়তো আপনাদের সামনে দিতে পারবো। কিন্তু তার আগে যেইটুখানি আমি আনন্দ করেছি বা যেইটুখানি ভিডিও আমি নিয়েছি বা সেই বছর যেরকম আনন্দ আমি করেছি, সেটাও তো একটা আনন্দই না, সেটাও তো একটা দিন না, একটা ছোটোবেলার দিন বলতে পারো। এখন আমরা অনেকটাই বড়, তবু আগের বছর মানে আমরা আরও বড় হয়ে যাব, তার আগের একটা দিন। তো চলো, গল্প করতে করতে আমরা অলমোস্ট এসেই গেছি। আর এখানে ইনি কী বলছিল কে জানে এরকমভাবে, তার জন্য সবাই হাসাহাসি করছিল। কী বললো আমার মনে নেই, যাই হোক এটা বলেছে কিছু। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করতে, নাচতে নাচতে আর তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমরা এসে গেছি। আর এখানে আমার ঘাট ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমি পড়ে যাবো এরকম একটা ব্যাপার। নাচে তো না, খালি টানাটানি করতে করতে নিয়ে যায়। যাই হোক, এসে গেছি বাটার গঙ্গার ধারে, গল্প করতে করতে নাচতে নাচতে। তো এখানে লাস্ট ভাসান ডান্স যাকে বলে, সবাই সবার মতো করে, কেউ কাউকে আর খুঁজে পায় এইটাই নাচ। এবারে ভিডিও বন্ধ করে দিয়েছি, ওই টাইমে আমার ভিডিও করার টাইম হয়নি, মানে সময় হয়নি। আবার এখানটায় ভিডিও করেছিলাম একটুখানি, কারণ এখানে এরা সবাই একটুখানি দাঁড়িয়েছিল, সেই কারণে গান চালাচ্ছিল, সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম। যাই হোক, এরপরে চলো, এরা জল টল খেয়ে নিচ্ছে, আরও ভালো করে জুস পায় যাতে, জল কোল্ড ড্রিঙ্কস এসব নিয়েছিল কিনে, সেই সবগুলো খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আমার পকেটেও ছিল আলাদা করে, কারণ আমি ভাসানের দিন কাউকে ভরসা করতে পারি না, সবাই সবার মতো করে থাকে, সবাই সবার মতো করে সব জিনিস ইউজ করে, তো সেই জন্য আমি সবসময় একটু দূরে থাকি। আমি আমার জন্য আলাদা কোল্ড ড্রিঙ্কস আমি আমার পকেটে করে নিয়ে ঘুরে বেরিয়েছি, সেটাই আমি খেয়েছি, আমিও খেয়েছি। আর ভাসানের পরের দিন ঠান্ডা জল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফল তো মুরগির মতো গলা হয়ে গেছে, ককড় কক করার মতো অবস্থা, এটাই যা, আর কিছুই না। তো চলো, সব কিছুর পরেও একটা আলাদাই আনন্দ। যাই হোক, আবার এই দিনটা ফিরে পাবো গোটা একটা বছর পর, যদিও একটা বছরের মধ্যে অলরেডি 3 মাস কেটে গেছে, তো আরও 9 মাস পরে এই দিনটা আবারও আসবে, আর আবারও একটা আনন্দ। এইভাবেই তো মানুষ বেঁচে যায় না, এইভাবেই আমরা বেঁচে থাকি, আমাদের আনন্দ করলেই হলো, যেভাবেই করি, ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই এই একটা দিনে মিলে মিশে কি সুন্দর আছে। ঠিক আছে, হয়তো সারা বছরে তাদের সঙ্গে খুব একটা ভালো করে কথা হয় না, দেখা হয় না, কিছুই হয় না, কিন্তু এই একটা দিন সবাই একসাথে এত আনন্দ করা গেল, সেই দিনটাও তো অনেক, কী আর বলবো, মানে যাই হোক, এগুলো এক একটা ইমোশন, এক একটা টাইম বলতে পারো, যে
কি বলবো, মানে জ্ঞান থাকতে এক একটা স্মৃতি, যেগুলো আমি চাইলেই আটকে রাখতে পারবো আমার কিছু কিছু ভিডিও বা ফটোর মাধ্যমে। সেই কারণে ভিডিওটা করে নিয়েছি। যাই হোক, স্মৃতির পাতায় থেকে গেছে, থেকে যাবে। আমি এই ভিডিওটা পোস্ট করব, অবভিয়াসলি আপনার ইউটিউবে পোস্ট করব আমি এই ভিডিওটা। তো এখানে যাই হোক, আমরা পাটার গঙ্গার ব্রিজে উঠে গেছি। এখানে এরা দেরি হয়ে গেছে, তাও নাচানাচি করছে, টেনে টেনে সব নিয়ে যাচ্ছে, একজন একজন করে টেনে টেনে সরাচ্ছে। এখানে দেখো না, এই ঝুনঝুনিটা ব্যান্ডোলার থেকে কেড়ে নিয়ে নিয়েছে, তাদেরকে এগোতেও দিচ্ছে না, এরা এমন নাচানাচি করছে, কেড়ে নিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছে। তো এরপরে এরমভাবে একটা সেলফিতে কী ভিডিও বানিয়েছিল জানি না, যাই হোক বানিয়েছিল, তাই জন্য দিয়ে দিলাম। অনেক কষ্ট করে বলেছিলাম ভিডিও বানান, সেলফিতে ভিডিও বানিয়েছে, কী আর বলবো। যাই হোক, মানুষকে শেখালে শেখে না, আর শিখিয়ে লাভ নেই। তো এরপরে এনার নাচ দেখতে হয়। এখানে একটা দাদা একটু বসে পড়েছিল, তাকে তুলে নিয়ে নিজে রাস্তায় শুয়ে পড়ে নাচছে। মানে ভাসান বলে কথা, কিছু বলার নেই, নিজেদের মতো করে নিজেরা মজা করেছে। যাই হোক, এই দিনগুলোই থেকে যাবে। এই হয়তো কোনো টাইমে আমরা থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো বা এই আনন্দগুলো সবার মনে থেকে যাবে। এইগুলো স্মৃতি এক একটা ছোট বয়সের। এখনকার দিনগুলোই তো মজা করবার মতো, এরপরে আস্তে আস্তে আরও বড় হব, তখন এই জিনিসগুলো আর আসবে না, নিজেদের মধ্যেই আর আসবে না এই জিনিসগুলো, যে এরকমভাবে আনন্দ করি রাস্তায় পড়ে নাচা বা এগুলো এত বাচ্চামিগুলো, এগুলো আর আসবে না তখন, যতই যাই হয়ে যাক। সেই জন্যই আর কি এইগুলো একটুখানি মাঝে সাঝে হওয়া ভালো, মাইন্ড ফ্রেশ থাকে। আর কিছু মানুষের আনন্দ, কিছু মানুষের ভালোবাসা সব কিছুই থাকে জড়িয়ে। তো এখানে দেখো গঙ্গার ধারে ঠাকুরটা নেমে গেছে। জানি না এখানটা কেন এত অন্ধকার ছিল, সেদিনকে একটা লাইটও জ্বলছিল না পোস্টে, পুরো অন্ধকার, গাড়ির লাইটগুলোই শুধু জ্বলছিল, তাই আমি আর ভিডিও নিতে পারিনি। রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছু ফটো তুলেছিলাম ঠাকুরের, আমাদের কিছু সেলফি তুলেছিলাম প্যান্ডেলে থাকাকালীন বা ভাসান দিয়ে ফিরে আসবার পরে, সেই সব ফটো বা সেই সব সেলফিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা ছোট ফটো তুলেছিলাম লাইটটা জ্বালাতে, ঠাকুরটা অনেকটা দূরে চলে গেছিলো, এটা ভাসানের পরের ফটো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।